আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব পবিত্র কুরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, সূরা আল ফাতিহা সম্পর্কে। এই সূরাকে বলা হয় উম্মুল কুরআনকে, অর্থাৎ কুরআনের মূল কথা। নামাজে এই সূরা ছাড়া নামাজ সম্পূর্ণ হয় না। আজকের এই আলোচনা শেষে আমরা জানব সূরা ফাতিহার গুরুত্ব বুঝব, প্রতিটি আয়াতের সহজ ব্যাখ্যা বুঝব, আমাদের জীবনে এর শিক্ষা জানব, কেন এই সূরা এত গুরুত্বপূর্ণ জানব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহর আলামিনের রবের জন্য। তিনি দয়ালু, করুণাময়, পরকালের দিনটির মালিক। আপনাকেই আমরা ইবাদত করি এবং আপনাকেই সাহায্য চাই। আমাদের সরল পথ দেখান। যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ, যাদের উপর ক্রোধ করা হয়নি এবং যারা পথভ্রষ্ট নয় তাদের পথ নয়। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে আমি শুরু করছি। প্রতিটি ভালো কাজ আল্লাহর নামে শুরু করা উচিত, কারণ আল্লাহর নামের মধ্যে বরকত রয়েছে। রহমান মানে যিনি পৃথিবীর সব মানুষকে দয়া করেন। রহিম মানে যিনি বিশেষভাবে ঈমানদারদের প্রতি দয়া করবেন। এই আয়াত আমাদের শেখায় সব কাজে আল্লাহকে স্মরণ করতে। এই আয়াত আমাদের শেখায় অহংকার নয়। এই আয়াত আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা করতে। আয়াত 2, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক। আমরা প্রতিদিন কত নিয়ামত ভোগ করি। চোখ, বাতাস, পানি, পরিবার, রিজিক, এসব কিছুই আল্লাহর দান। এই আয়াত আমাদের কৃতজ্ঞ হতে শেখায়। মানুষ সামান্য সমস্যা হলেই অভিযোগ করে, কিন্তু আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন। সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলা, নিয়ামতের শকর আদায় করা। আয়াত 3, আর রহমানির রহিম অর্থ তিনি অত্যন্ত দয়ালু, পরম মেহেরবান। ব্যাখ্যা: আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারে না। আমরা গুনাহ করি, ভুল করি, তারপরও আল্লাহ আমাদের সুযোগ দেন। যদি আল্লাহ সাথে সাথে শাস্তি দিতেন তাহলে কেউ পৃথিবীতে টিকে থাকতে পারত না। এই আয়াত মানুষকে আশা দেয়, যত বড় পাপ হোক তাওবার দরজা খোলা আছে। আয়াত 4, মালিকি ইয়াউমিদ্দিন অর্থ বিচার দিনের মালিক। একদিন কিয়ামত হবে। সব মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন টাকা কাজে আসবে না, সেদিন ক্ষমতা কাজে আসবে না, শুধু আমল কাজে আসবে। এই আয়াত আমাদের সতর্ক করে, অন্যায় করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। শিক্ষা: দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। 5, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই। এটাই ইসলামের মূল শিক্ষা, তাওহীদ। আমরা শুধু আল্লাহরই ইবাদত করব, শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইব। মানুষের উপর অতিরিক্ত নির্ভর করা উচিত নয়, কারণ প্রকৃত সাহায্যকারী একমাত্র আল্লাহ। শিক্ষা: নামাজ ঠিক করা, দোয়া বৃদ্ধি করা, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা। আয়াত 6, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ আমাদের সরল পথ দেখাও। ব্যাখ্যা: মানুষ জীবনে অনেক ফ্যাস দেখে, ভালো পথ, খারাপ পথ, শয়তানের পথ, তাই প্রতিদিন আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই। শিক্ষা: হেদায়েত ছাড়া সফলতা অসম্ভব। আয়াত 7, সিরাতাল্লাযিনা আনামতা আলাইহিম অর্থ সেই সব মানুষের পথ যাদের তুমি নেয়ামত দিয়েছ। ব্যাখ্যা: এরা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককার মানুষ। আমাদের উচিত তাদের জীবন অনুসরণ করা। সূরা ফাতিহার বিশেষ ফজিলত। নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। নামাজে এই সূরা পড়া ফরজ। পুরো সূরাটি এক মহান দোয়া। হাদিসে এসেছে এই সূরায় রোগের শিফা রয়েছে। পুরো কুরআনের মূল শিক্ষা এই সূরায় রয়েছে। আমাদের জীবনে সূরা ফাতিহার শিক্ষা: আল্লাহর প্রশংসা করতে হবে, শুধু আল্লাহর ইবাদত করতে হবে, হেদায়েত চাইতে হবে, আখিরাতের প্রস্তুতি নিতে হবে, সৎ মানুষের পথ অনুসরণ করতে হবে। সমাপনী বক্তব্য: প্রিয় দর্শক, আমরা প্রতিদিন বহুবার সূরা ফাতিহা পড়ি, কিন্তু এর অর্থ ও শিক্ষা যদি বুঝে পড়ি তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। আল্লাহ যেন আমাদের সবাইকে কুরআন বুঝে পড়ার তৌফিক দান করেন। আমিন। শেষ কথা: ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ইসলাম প্রচারে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।